হে হাই এভরিওয়ান, আমি মনামি আর আমার চ্যানেল রুমু লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম। তো একদম ভোরবেলা উঠে গেছি ঘুম থেকে, তখন বাজছিল 6টা। আর রাস্তা তো দেখলে পুরো ফাঁকা। তো আমরা সেদিন যাচ্ছিলাম মায়াপুর। তো আমাদের যেখানে আসার কথা ছিল সেখানে এসে গেছি, আর এসে দেখো বাসে উঠেও পড়েছি। আমরা এই বাসে করে যাচ্ছিলাম। তো আমি তো একদম মেকআপ করিনি, শুধু আইলাইনার আর কানেরটা পরেছিলাম, আর পরে তো সেই কানেরটুকুও পরিনি। তো যাই হোক, এখানে দেখো ফার্স্ট স্টপেজে দাঁড়িয়েছে, এটা শিমুরালির কাছে। তারপরে এখন এই কৃষ্ণনগর ঢুকছে। আমরা যেহেতু মায়াপুর বাই রোড যাচ্ছিলাম, প্রায় ওই 3 ঘন্টা মতো লেগেছিল আমাদের বাড়ি থেকে। প্রায় কাছাকাছি 90 কিলোমিটারের কাছাকাছি হচ্ছে মায়াপুর আমাদের বাড়ি থেকে। তো তারপরে দেখো এখানে বাসে নাচানাচি হচ্ছিল, আর তারপর মায়াপুর ঢুকে গেছি। আর মায়াপুরের অনেক তোমরা হয়তো ব্লগ দেখেছো, তা বিশেষ করে আমি খুব একটা মন্দিরের ভেতরে ভিডিও বানাইনি। আমরা যেহেতু অনেক বয়স্ক মহিলা নিয়ে গেছিলাম, একটা গ্রুপের সাথে গেছিলাম, সেই কারণে একটা মঠে থাকার ব্যবস্থা করেছিলাম। সেই মঠটা দেখো কি সুন্দর করে সাজানো। এখানে অনেক কিছু লেখা ছিল, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। সমস্ত গল্প, কথা, কাহিনী সমস্ত কিছু ছিল। তোমরা যদি মায়াপুর কোনোদিন আসো, থাকার চেষ্টা করো, তাহলে অবশ্যই এই মঠগুলো এসে থাকতে পারো। অনেকগুলোই ছিল, তার মধ্যে আমরা চৈতন্যর মঠে ছিলাম। আর চৈতন্যদেবের সমস্ত কিছু ছিল অথবা বলছি কি আর তাছাড়াও শিব মন্দির, আরও অনেক কিছুর মন্দিরও ছিল পুরো মঠটার ভেতরে। খুব সুন্দর ব্যবস্থা ছিল, একটা পুকুর পাড় ছিল। পুকুর পাড়টা দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর বাঁধানো। এখানে অনেক বড় জায়গা, খুব ভালো। আমরা খুব ভালো সময় কাটিয়েছি এখানে। আর তারপরে বেরিয়ে গেছিলাম একটু বাইরে মার্কেটিং করতে, কিছু কেনাকাটি। আমরা ভোরবেলা বাস ছেড়েছিল, আর আমরা পৌঁছেছিলাম ওই 11টার দিকে। আর তারপরে এখন তো বিকেল হয়ে গেছিলো। তো দেখো তারপরে এই মন্দিরটা এসেছিলাম, এটা ঠিক নামটা মনে নেই, তোমরা দেখে রাখতে পারো, ল্যান্ডমার্ক করে রাখতে পারো, একদম রোডের ওপরেই পড়ে। মন্দিরটা খুব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর আর্কিটেকচার ডিজাইন করা। আর এখানটা পেছন দিকটা গার্ডেন ছিল, গার্ডেনটা তো অসম্ভব সুন্দর ছিল। আর মা আর আমি এখানে বেশ ভালো কয়েকটা ফটো ভিডিও সমস্ত তুলে নিয়েছিলাম। আর আমার সবার সাথে থাকলে না খুব লজ্জা লাগে ভিডিও বানাতে, তাই সবার সাথে যখন ছিলাম ভিডিও বানানো হয়নি, তাই খাওয়ার ফুটেজ, অনেক কিছুই ফুটেজ নিতে পারিনি। তো মা আর আমি একটু আলাদাভাবে ঘুরতে বেরিয়েছিলাম, তখনই আর কি এই ফুটেজগুলো নেওয়া, তাই এই ব্লগটা শেয়ার করতে পারছি। তো মায়াপুর গেলে সবাই মায়াপুরের মন্দিরের ভেতরেই ভিডিও বানায়, খুব একটা কেউ বাইরের ভিডিও বানায় না। বাইরে কী কী মন্দির আছে না আছে, তাই আমি চেষ্টা করলাম বাইরের ভিডিওই বানানোর। আর দেখো এই মন্দিরটা কত সুন্দর ভেতরটা। এটা চৈতন্যদেবের মন্দির ছিল, আমি ঠিক জানি না, কেননা আমি মনে